আসসালামু আলাইকুম এভরিয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও হবে নতুন বই নিয়ে। হ্যাঁ, আমি কিছু নতুন বই কিনেছি আর সেগুলো নিয়ে আজকের ভিডিও। আমি এটা বলেছিলাম যে আমি নতুন বই আমার কালেকশন শেষ না পর্যন্ত নতুন বই কিনবো না, কিন্তু আসলে হয় কি মাঝে মাঝে এমন সব অফার আসে, তখন মনে হয় কি যে না, বইটা কিনতেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমার উইশ লিস্ট থাকেই। তো ভাবি যে ডিসকাউন্ট দিচ্ছে, ভালো অফার এসেছে, তো আমি কিছু বই, এই সুযোগে কিছু বই কিনে উইশ লিস্ট একটু ছোট করি। অবশ্য উইশ লিস্ট ছোট হয় না, কারণ কিছু বই যেমন আমি কিনি, কিছু জিনিস বই যেমন কমে লিস্টের থেকে, সেরকম কিন্তু লিস্ট আবার লিস্টে কিন্তু আরো কিছু বই যোগও হয়, তো লিস্ট আর ছোট হয় না। তো এবারে যে বইনগরে যে 11/11 যে অফারটা দিয়েছিল, তো সেই অফারটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল। সেখানে আমার উইশ লিস্টের কিছু বই ছিল, তাই আমি ভাবলাম যে না, কিছু বই কিনেই নেই, কালেকশনে রেখে দেই, বই তো পড়বই। হ্যাঁ, এখন আগের বইগুলি শেষ হয়নি তো কি হয়েছে, এগুলি যেহেতু আমি এখন ভালো একটা ডিসকাউন্টে পাচ্ছি, ভালো একটা অফারে পাচ্ছি, তো আগেই নিয়ে নিই। হ্যাঁ, আস্তে আস্তে পড়া যাবে। তো দেরি না করে আমি আপনাদেরকে বইগুলো দেখাচ্ছি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যানিমেল ফার্ম। জর্জ ওয়ারেল লেখক, আর অনুবাদ করেছেন আশিকুর রহমান। তো এই বইটা, যেটা আমার যে এবার যে বইগুলো আমি নিয়েছি তার মধ্যে সবচেয়ে কিউট সাইজের বই হচ্ছে এটা। ছোট সাইজের বই এবং পৃষ্ঠা সংখ্যাও কম। তো এই বইটার যে কাহিনীটা, মানে সেটা আমি একটু বলে শুনেছি, মানে কাহিনী সংক্ষেপ যেটা। খামারে পাকি উঠলো অসন্তোষের দানা, হাড় ভাঙা খাটুনি আর বরাতে সামান্য খানা। হাতে তুলে নিয়ে ন্যায় বিচারের খড়ক, শপথ নিল তারা বানাবে এক স্বর্গ। মানুষকে সে কথা বলা যে বারণ, জলদি চাই নচ্ছাদদের বিতাড়ন। গড়ল কি সেই স্বপ্নের সমস্যা সাম্যভূমি, পড়া শেষ হলেই জানতে পারবে তুমি। তো প্রিয় পাঠক, জর্জ ওয়ারেলের বিখ্যাত ক্লাসিক অ্যানিম্যাল ফার্মে আপনাকে স্বাগতম। তো একটা ক্লাসিক বই এটা, আর এই বইটারও আমি অনেক মানে ভালো রিভিউ শুনেছি, যে বইটা অ্যাকচুয়ালি রূপক টাইপের একটা বই। তো এই বইটা মূলত আমি এই বইটা মানে বইগুলো যখন হাতে পেয়েছি, তারপর প্রথমে এই বইটাই পড়া শুরু করেছি, ভাবলাম যেটা সবচেয়ে ছোট বই, তো এটাই পড়া শুরু করে দিই। তো এই বইটা তো মানে যেটা বুঝলাম, যেখানে আবার কিছু ছবিও আছে ভিতরে, সুন্দর সুন্দর কিছু ছবিও আছে। আসলে বইটা আমার মনে হয় আমি পড়া শুরু করেছি, কিছু পড়েছি, মানে সামান্য একটু পড়েছি, আসলে মাত্র 2টা অধ্যায় মনে পড়েছি। তো আমার কাছে মানে ভালোই লাগছে পড়তে, মনে হয় বইটা ভালোই লাগবে। তো এই বইটার যে প্রচ্ছদটা, এখানে আসলে মানে অনেক ধরনের মানে ফার্মটা আর পশুদের আর কি প্রচ্ছদ রয়েছে। তো এটা হচ্ছে প্রথম বই। তো এরপরের বইটা আমি দেখাচ্ছি। এরপরে রয়েছে হচ্ছে ইরেবাস। এটা হচ্ছে আরমান কবিরের লেখা। তো এটার কাহিনী সংক্ষিপ্ত শুনেন। আলেকজান্দ্রিয়া লাইব্রেরি নাম তো শুনেছেন। তামাম পৃথিবীর তাবৎ ইতিহাসের তথ্য প্রমাণ দলিল জমা ছিল সেখানে। পুরো ছাই হয়ে গেল অকস্মাৎ। কার ইশারা? ইতিহাসে আগ্রহ আছে আর আর্ক অফ কভেনেন্টের নাম জানেন না, এ আবার কি করে হয়? কোথায় গায়েব হলো এই স্বর্গীয় সিন্ধুক? এখানেই বা কার হাত? আচ্ছা, জাকির কুরাইশির একাকী নিঃসঙ্গ জীবন আমূল পাল্টে গেল কেন হঠাৎ? মৃতদের জগৎ থেকে কি স্ত্রী সন্তান আবার ফিরে আসে কখনো? আসে না তো, নাকি আসে? কল্পনার বাস্তবতা মিলেমিশে একাকার জাকির কুরাইশির জীবনে। অস্পষ্ট, অনিশ্চিত, ভয়াবহ। কিন্তু কেন সে এর মাঝে বেঁচে থাকতে চায়? এভাবে পারে কোনো স্বাভাবিক মানুষ টিকে থাকতে? সহস্র বছর ধরে একজন বেঁচে আছে এই ধরনীতে, আমার আপনার আশেপাশেই। আমাদের মতোই রক্তমাংসের স্বাভাবিক মানুষ সে, কিন্তু মৃত্যু তাকে ছোঁয় না। তার পদতলে ধুলো উড়েছে ব্যাবিলন থেকে মিশর, ইরান থেকে আফ্রিকার, অন্ধকারের পয়গম্বর সে, ঈশ্বরের শত্রু। পৃথিবীতে কি তবে নেমে আসবে চির আধার, নাকি সবসময় এই অমানিসাই চেয়েছিল ধরনী? আরমান কবিরের ইরেবাস আপনাকে এবার নিয়ে যাবে ভয়ানক অন্ধকার এক জগতে। আপনি প্রস্তুত তো? বুঝতে পেরেছেন মানে এটা আসলে কি টাইপের বই, ভয়ানক অন্ধকার জগতের বই। তো এটা বোঝাও যায়, যে প্রচ্ছদ দেখলেও বোঝা যায় ভয়ঙ্কর। তো এখানে আসলে কি এই ধরনের কাহিনী আমার সবসময় ভালো লাগে, যে মানে ইতিহাস থাকবে, একটা ঐতিহাসিক ব্যাপার স্যাপার থাকবে, এবং তার মধ্যে একটা হরর আবহ বা যে শয়তানের যে একটা ব্যাপার, হ্যাঁ মানে এখানে যেরকম লেখা আছে, এই ধরনের বই আমার খুব ভালো লাগে। তো এই বইয়ের ভালো রিভিউ দেখেছি এবং কাহিনীটা আমার ভালো লেগেছে, মানে কাহিনী সংক্ষেপ করে ভালো লেগেছে, সেজন্য আমি বইটা নিয়েছি। তো এরপরে রয়েছে দ্য ভেজিটেরিয়ান। হানকাং, লেখক হানকাং এবং অনুবাদক করেছেন শাওন আরাফাত। হানকাং তো উনি নোবেল বিজয়ী, সবাই জানেন যে নোবেল বিজয়ী লেখিকা উনি। তো ওনার এই বইটা মানে দ্য ভেজিটেরিয়ান, এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা বই। তো আমি কাহিনী সংক্ষেপটুকু পড়ছি। দুঃস্বপ্ন দেখা শুরু করার আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। স্বামী সংসার নিয়ে ইয়ং হের জীবন ছিল আপাত দৃষ্টিতে খুবই স্বাভাবিক,
কিন্তু একদিন ঘুমের মধ্যে হঠাৎ করে হানা দেয় ভয়ানক এক দুঃস্বপ্ন। রক্তাক্ত নিকৃষ্ট দৃশ্যের এই দুঃস্বপ্নগুলো সমূলে পাল্টে দেয় ওকে। স্বপ্নের হাত থেকে বাঁচতে কিংবা নিজের খাদ্যাভ্যাসের প্রায়শ্চিত্ত করতে হয়তো সে মাংস খাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের স্বাধীন সত্তার বিবেচনায় সিদ্ধান্তটি মোটেও বড় কিছু নয়, অথচ এই ছোট বিষয়টি তার বৈবাহিক জীবনে রীতিমতো ঝড় তোলে। কেবল স্বামীই না, তার বাবা মা ভাই বোন সবাই একযোগে মরিয়া হয়ে ওঠে ইয়ং হেকে মাংস খাওয়াতে। মানসিকভাবে প্রভাব বিস্তার করতে না পেরে তারা তার উপর জোর খাটায়। সেখানেই ঘটে বিপত্তি। স্রেফ আপনজনদের কাছ থেকে নয়, নিজের সত্তা থেকেও দূরে সরে যায় সে। ঘুরপাক খেতে থাকে বিপজ্জনক অবাস্তব এক বিচ্ছিন্নতার মাঝে। কিন্তু কিছুদিন পর সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন সে নিজেকে ভাবতে শুরু করে আস্ত এক গাছ হিসেবে। সারা বিশ্বের সাহিত্য সমালোচকদের দ্বারা তুমুলভাবে প্রশংসিত রূপকধর্মী বই দ্য ভেজিটেরিয়ান বইটি ক্ষমতা আর অবসেশনের এক কাফকায়েস্ক গল্প বলে নিপীড়নের চিরায়ত চক্র থেকে নিতান্ত সাধারণ এক মহিলার মুক্তির গল্প। তো এটা আসলে একটা রূপক টাইপের বই, এবং এখানে আসলে একটা মহিলার কাহিনী আমার মতে, মানে তার যেটা সাধারণ মহিলা আসলে আমার আশেপাশে যেরকম থাকে তাদেরই কারো একটা কাহিনী, বা এখানে হয়তো আসলে বই না পড়ে তো আমি বলতে পারছি না, মানে যেটা লেখা আছে বইটার মানে ফ্ল্যাপে সেটাই বলছি। এবং বইটা না প্রচুর আমার খুব ভালো লেগেছে। এই বই আসলে কয়েকজন অনুবাদ করেছে, আমি যতদূর জানি যে কয়েকটা প্রকাশনী থেকে বের হয়েছে। তো আমার কাছে না মানে এই প্রচুরটাই বেশি ভালো লেগেছিল, আর এটাই আমি পেয়েছি আসলে। যখন মানে অফারে দেওয়া হয়েছিল তখন আমি বুঝিনি যে কোন বইটা আমাকে দেওয়া হবে, হ্যাঁ কারো অনুবাদটা দেওয়া হবে, অনুবাদটা উল্লেখ করেনি এবং আমিও কিছু বলিনি যে কারো অনুবাদ আমার পছন্দ বা দেওয়া হবে। এটা দিয়েছে, আমি এটা পেয়ে খুশি। এখন দেখি কেমন লাগে। তারপরে হচ্ছে জনারণ্যে একা কয়েকজন, শরীফুল হাসানের বই। তো আমি বলবো যে এটা শরীফুল হাসানের একটা সামাজিক উপন্যাস, এবং শরীফুল হাসানের যে সামাজিক রোমান্টিক উপন্যাসগুলো থাকে সেগুলো কিন্তু আমার অনেক পছন্দের থাকে। কারণ আমি এর আগে তার এরকম দুইটা বই পড়েছি, একটা হচ্ছে যেখানে রোদেরা ঘুমায়, আর আরেকটা হচ্ছে আশ্চর্যময়ী তোমাকে। এবং দুটো বই না আমার অনেক ভালো লেগেছে। মানে সবকিছু না শেষে কেমন একটা বিষাদ থাকে, বা তার যে গল্পগুলো থাকে সব গল্পগুলো আসলে জীবন ঘেঁষা থাকে, জীবন ধর্মী থাকে, এবং আমার কাছে সেজন্য অনেক ভালো লাগে। কাহিনীগুলো সুন্দর। তো এটার যেরকম আমি পড়েছি মানে কাহিনী সংক্ষেপ, তো সেটা আমি আসলে শোনাচ্ছি আপনাদেরকে। প্রথমে আকবর রাজনীতি করে, পছন্দ করে একজনকে যার জন্য কাউকে খুন করতেও দ্বিধা করবে না। আসিফ ছাত্র, টিউশনি করে, চুপচাপ অমিশুক। শাহেদ হাসি খুশি মিশুক একজন, কিন্তু এক রাতে সে বেরিয়ে পড়ে নিজেকে খুঁজতে। কেন? নাইলা কেন হাসি খুশি নয়? সে কি হতে যাচ্ছে কোনো পরিস্থিতির শিকার? মঞ্জুর খুবই সাধারণ ব্যবসায়ী, এক রাতে অপহৃত হলো কেন সে নিজেও জানে না। কার লোভে শিকার হতে যাচ্ছে ছোট এক পরিবার। আকবর, শাহেদ, আসিফ, নাইলা, মঞ্জুর ভিন্ন ভিন্ন সব চরিত্র। তারা সবাই কাছাকাছি, তবে জনারণ্যে থেকেও সবাই একা। এইসব চরিত্রের নানা জটিলতা, ষড়যন্ত্র, অপহরণ আর আমাদের জীবনের কাছাকাছি গল্প নিয়ে শরীফুল হাসানের উপন্যাস জনারণ্যে একা কয়েকজন। অ্যাকচুয়ালি আসলে কি আমরা জনগণে থেকে অনেক সময় একা থাকি, এটা সত্যি কথা। তো দেখা যায় যে আমাদের চারপাশে অনেক মানুষ, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কারোর সাথে কথা বলতে পারছি না, বা আমাদের লাইফটা হয়তো এমন হয়ে গেছে যে আমরা পারছি না কোনো কিছুর সাথে মানে ম্যাচ করতে বা থাকতে বা কোনো কিছু করতে, এরকম হয়। তো এই বইটা সেরকম কিছু নিয়ে হয়তো, এবং বললাম না যে যে শরীফুল হাসানের যে মানে তার যে এইসব গল্প থাকে সামাজিক রোমান্টিক, এগুলি আসলে আমার কাছে অনেক ভালো লাগে। তার যে দুইটা বই পড়েছি সেটাতে তো আমি মুগ্ধ হয়েছি, তো আমার মনে হয় যে এই বইটাও না আমার কাছে ভালো লাগবে। আচ্ছা, তো এরপরে রয়েছে মরিসাকি বইঘরে আরো কিছুদিন, সাতোশি ইয়াগিসাওয়ার লেখা, আর অনুবাদ করেছেন আজাদ চৌধুরী। তো হ্যাঁ, মরিসাকি বইঘরের দিনগুলো কিন্তু আমি পড়েছিলাম এবং রিভিউ কিন্তু দিয়েছিলাম। ওই বইটা আমার কাছে হ্যাঁ একটু বোরিং লেগেছিল, কিন্তু তারপরেও খারাপ লাগেনি। বইয়ের কথা এবং একটা মানুষের জীবনের কথা ওতপ্রোতভাবে জড়িত ছিল, আমার কাছে ভালো লেগেছে। তো এইখানে বইটা আমি ফ্ল্যাপটুকু পড়ে দেখি কি লিখেছে। বই মানুষের চিরবন্ধু, সবাই প্রতারণা করলে বই যে কখনোই তেমনটি করে না, এ কথাটির আবারও প্রমাণ মেলে এই উপন্যাসের কাহিনী পরম্পরায়। বই মানুষকে আমূল বদলে দেয়, দেয় নতুনের সন্ধান আর জীবনকে ভালোবাসার উপকরণ। এই উপন্যাসের গল্প আমাদের সেই শিক্ষাও দেয়, যেখানে যুথবদ্ধ হয়েছে প্রেম, ভালোবাসা, বিরহ, মিলন, মান অভিমান এবং সামাজিক ও আত্মীয়তার বন্ধন, এবং সর্বোপরি প্রিয়জনের বিয়োগ ব্যথা, যা পাঠে পাঠকের অন্তর অজানা এক বেদনায় মুষড়ে পড়ে। জানান দেয় তবু আমাদের বেঁচে থাকতে হয় নিজের জন্য, ভালোবাসার জন্য এবং ভবিষ্যতের জন্য। অনেক সময় মনে হতে পারে যে মরে যায়, কিন্তু অ্যাকচুয়ালি নিজের জন্যই বাঁচতে হয়। আর এই বইটা আসলে এখানে এই বইয়ের না মানে প্রচুরটা না প্রথম বইটার মতোই অনেকটা মানে মিল আছে, কারণ মরেছে কি বই ঘড়ি তো। তো এই বইটাও আমার মনে হয় কি হ্যাঁ হতে পারে এই বইটা আবার আগের বইটা থেকে একটু মোটা হতে পারে, যে এই বইটা হয়তো একটু বোরিং লাগতে পারে, কিন্তু কাহিনীটা আসলে আমার কাছে ভালো লেগেছে মূলত, এবং কাহিনীটার জন্যই আসলে আমি বইটা মানে সেকেন্ড পার্টটাও নিয়েছি। আমার মনে হয় যে আগেরটার মতো হলেও ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর এখন লাস্ট
বাট নট দ্য লিস্ট আমার এবারে কালেকশনের সবচাইতে মোটা বই, সেটা হচ্ছে আবে হায়াত, উমের আহমেদের লেখা, বাংলায়ন করেছেন সাদমান সিদ্দিক। তো এটা অনেক মোটা একটা বই, প্রায় 800+ পৃষ্ঠার বই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইটার বেলা আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে পীরে কামিল বইয়ের সেকেন্ড পার্ট। তো পীরে কামিল বইয়ের তো আমি রিভিউ দিয়েছি অলরেডি। তো আমি একটা কথাই বলবো যে আমি কিন্তু অ্যাকচুয়ালি রোমান্টিক উপন্যাস আমি পড়ি না, আমার ভালো লাগে না, কিন্তু এই বইটা আমি পড়েছি, কারণ এই বইটা একটা শুধু যে রোমান্টিক যদি বলি তাহলে ভুল বলা হবে, এখানে কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে। আল্লাহর কথা লেখা আছে, ইসলামের কথা লেখা আছে, এবং আমার কাছে ভালো লেগেছে যে একটা যে বিশ্বাসটা যে মানুষের মধ্যে থাকে, যেমন যে বিশ্বাসটা আমার মধ্যে আছে যে আল্লাহ চাইলে আসলে সব সম্ভব। হ্যাঁ, এই বইটাতে অ্যাকচুয়ালি সেই জিনিসটা দেখিয়েছে যে আল্লাহ চাইলে একটা মানুষকে কিভাবে না কিভাবে, মানে কোত্থেকে কিভাবে সাথে কিভাবে মিলিয়ে দেয়। হ্যাঁ, মানে ওই জিনিসটা দেখানো হয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল পীরে কামেল বইয়ের, এবং আমার খুব ভালো লেগেছে যে কাহিনীটা, যে খুব সুন্দর একটা কাহিনী। তো যখন জানলাম যে এই বইয়ের সেকেন্ড পার্টও আছে এবং সেকেন্ড পার্টটাও বের হয়ে গেছে, তখন আমি আসলে দেরি করতে চাইছিলাম না, খালি ভাবছিলাম কবে কিনবো। যখন দেখলাম অফারে চলে এসেছে তখন ভাবলাম যে না, এখন আমাকে এই বইটা কিনতেই হবে। তাই আমি দেরি না করে এই বইটা নিয়ে নিয়েছি। যারা প্রি অর্ডার করেছিল তারা হয়তো একটু বেশি দামে কিনেছিল, আমি জানি না কত, কিন্তু আমি 450 টাকাতেই পেয়ে গেছি এটা। এটা দুইটা প্রকাশনী বের করেছে, একটা ছিল 400 টাকা আর ছিল 450 টাকা, কিন্তু আমি ভাবলাম যে এই প্রকাশনীটা নিব, সেজন্য 450 টাকা দিয়ে এটা নিয়েছি। এবং এটা পড়তে আল্লাহ জানে কয়দিন লাগে, কিন্তু আমার মনে হয় এটা, হ্যাঁ এটা ঠিক, পীরে কামালের কিছু কিছু জায়গায় একটু মোটা বই, তবে ওটার থেকেও বেশি মোটা এটা। ওইখানে আমি কিছু জায়গায় একটু আটকে গিয়েছিলাম, কারণ যেহেতু মোটা বই একটু ধীর হয় মাঝে মাঝে, এবং যেহেতু নর্মাল কাহিনী, মানে এটা তো কোনো থ্রিলার বই না, তো সেখানে এখানে এমন হতে পারে, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর কিছু কথা থাকে যেই কারণে আসলে বইগুলি পড়তে ভালো লাগে। তা এই বইটা অনেক মানে জনপ্রিয় বই, তা আমিও খুব মানে আগ্রহের সাথে এটা পড়বো, এটা জানার কথা। তো আর এখন আমি একটা কথা বলি, আমি সবসময় বলি যে মানে এখানে এই যে অফারটা দেওয়া হয়েছিল, এই অফারে শুধু ডিসকাউন্ট দেওয়া হয়নি, এই অফারে কিছু গিফটও ছিল। সেটা হচ্ছে বই গিফট দিবে, তারপরে নোটবুক গিফট দিবে, বুকমার্ক গিফট দিবে, তারপরে আবার একটা চিঠির খাম গিফট দিবে, এরকম বলা ছিল, এবং আমাকে সবগুলোই দিয়েছে, যেটা সত্যি কথা। বইনগর এবার মাঝে মাঝে এমন হয়েছে, আমি আগেও বলেছিলাম যে তাদের হয়তো নোটবুক দেওয়ার কথা বা কিছু দেওয়ার কথা ছিল, তারা ভুলে গিয়েছে, তারা দেয়নি, কিন্তু এবার আমাকে সবকিছুই দেওয়া হয়েছে, কোনোটাই তারা বাদ দেয়নি। তো তবে আমি একটা কথা বলি সবসময়, যে বইনগর আসলে যে বইগুলি দেয়, আমার সবসময় আমার মনে হয়েছে যে বইগুলি যারা আসলে বিক্রি করতে পারে না সেগুলি মনে হয় দিয়ে দেয়, কারণ ওটা সহজ, হ্যাঁ যে বিক্রি হচ্ছে না আমি দিয়ে দিই গিফট হিসেবে, হ্যাঁ একটা মানে আমি গিফটও দিলাম, আবার আমার জিনিসটাও মানে বইটাও মানে চলে গেল, হ্যাঁ সেরকম। তো আমার মনে হয়েছে কি যে এবারও তারা সেটাই করেছে, কিন্তু মানে আমাকে এটা দিয়েছে রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এটা আমি বলবো যে বইটার বিষয়বস্তু কিন্তু দারুণ এবং আমার পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা কি বইটা না ম্যাগাজিনের মতো, মানে পৃষ্ঠাগুলি এই যে প্রথম ইয়াটা কেমন হার্ড কভার না হোক কিন্তু পেপার ব্যাগের মতো না, এবং ভিতরে রঙিন ছবিওয়ালা, হ্যাঁ কিছু কিছু মানে কথা, নর্মাল কথা বা ছবি আছে, এরকমই বই। বিষয়বস্তু সুন্দর হলেও জানি না ভিতরে কি লেখা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বইটা আমার কাছে বইয়ের যে মানে অবস্থাটা এটাই ভালো লাগছে না। উপরে যে একটা বইয়ের মতো হতো, এটা তো বইয়ের মতো লাগছে না, এটা তো ম্যাগাজিনের মতো লাগছে, হ্যাঁ সাময়িকের মতো লাগছে। সেজন্য আমি জানি না এটা কেন দিয়েছে, মানে এটাই নাকি ফ্রি বই গিফট। এটা বই না ভাই, এটা ম্যাগাজিন, যেটা সত্যি কথা। দেখবো এটা পরে, অবশ্যই পড়বো, দেখি এটা কেমন লাগে। আচ্ছা, আর যে গিফটগুলো তারা দিয়েছে সেটা হচ্ছে একটা চিঠির খাম দিয়েছে, খামটা আমার খুব পছন্দ হয়েছে। খামের এদিকে লেখাও আছে বনলতা, এবং খামটা শক্ত আছে, সুন্দর একটা খাম। তারপর দিয়েছে একটা নোটবুক, নোটবুকে আবার লেখা নীলাঞ্জনা, ভাই কি লেখা, এটাতে বনলতা লেখা, এটাতে নীলাঞ্জনা লেখা, বাবা ভালো সুন্দর। এবং পিছে আবার একটা কবিতাও লেখা আছে, জীবনানন্দেরই। তো এখানে জীবনানন্দ দাশ, আমি কি পড়ছি দেখেন, লেখা আছে জীবনানন্দ দাশ, আমি পড়ছি নীলাঞ্জনা। মানে আমার নিজেরই হাসি হচ্ছে ভাই। আমি মাঝে মাঝে ভাবি কিছু কিছু মানুষ আছে না ভুল শুনে, যেমন আমার ভাইয়ের বউ, ও না আমরা একটা কিছু বললে ও শুনে আরেকটা, তা সেরকম আমি এবার পড়ছি একটা, দেখছি একটা, মানে আর বলছি আরেকটা, কি অদ্ভুত রে ভাই। জীবনানন্দ দাশকে আমি কিভাবে নীলাঞ্জনা বললাম আল্লাহ জানে। আচ্ছা, আর যা রয়েছে সেটা হচ্ছে বুকমার্ক, অনেকগুলো বুকমার্ক, এই যে আমার হাতে রয়েছে দেখুন, প্রায় 7টা বুকমার্ক তারা দিয়েছে আমাকে। আমি ভেবেছিলাম সম্ভবত একটা বুকমার্ক দিবে, এখন দেখি যে না, 5টা বুকমার্ক মানে ওই ইয়া থেকে দেওয়া হয়েছে, বইনগর থেকে। আর 2টা বুকমার্ক ছিল 2টা বইয়ের সাথে, একটা মোরেসাকি বই ঘরের সাথে ছিল, আর একটা ছিল আবে হাত বেটির সাথে। তো এই ছিল আমার বই, অফারের বই এবং অফারের যে গিফট ছিল সেগুলো। তো আপনাদেরকে সবগুলোই দেখালাম, এবং আমি বলবো যে হ্যাঁ 11/11 অফারে আসলে আমি বলবো যে আমার খুব ভালোই একটা লাভ হয়েছে 11/11 অফারের বই কিনে, কারণ খুব ভালো মানে কম দামে আমি প্রায়, আমার ডেলিভারি চার্জ ছিল 70 টাকা, এবং ডেলিভারি চার্জ মিলিয়ে
মোট 1330 টাকায় আমি আসলে এই বইগুলো পেয়ে গেছি। 6টা বই, এবং একটা বই তো অনেক মোটা, সেটা তো আপনারা দেখলেনই, এবং তার মধ্যে আবার সাথে একটা ফ্রি বইও পেয়েছি এবং আরো কিছু পেয়েছি। তাই আমি বলবো যে এটা অবশ্যই আমার জন্য একটা লাভজনক মানে হয়েছে। এবং আমি মনে করি যে আমি আসলে 2 জায়গা থেকে বেশি বই কিনি, বইনগর, বাংলা বাজার বুকস, এবং আমার মনে হয় 2 জায়গা থেকে যতবার বই কিনেছি আমি ঠকিনি। এবং বিশেষ করে বইনগরের যে মানে অফারগুলি থাকে, বিশেষ করে বাংলা বাজার বুকসের, মানে আমি যে ধরনের বইগুলো কিনি না, অ্যাকচুয়ালি ওই ধরনের বইগুলির অফার বেশি থাকে। যদি আমি আরো কিছু বই চাইছিলাম কিনতে, কিন্তু সেগুলো অফারে ছিল না। ইনশাল্লাহ সেগুলো পরে আবার কখনো কিনবো। তবে আজকের জন্য শুধু এই বইগুলি যেগুলি আমি কিনেছি, এবং এই বইগুলো কিন্তু আমি পড়া শুরু করে দিয়েছি অলরেডি একটা বই, এবং এই বইগুলোর মধ্যে আপনারা কোন বইয়ের রিভিউটা চান সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি তাহলে সেই বইটার রিভিউ আগে দেওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ, আবেহাটটা পড়তে হয়তো আমার একটু সময় লাগবে, কারণ এটা অনেক মোটা বই, তো মোটা বইয়ের জন্য একটু প্রস্তুতি লাগে মোটা বই পড়ার জন্য। আমি তো আবার সহজে কি করি, একটা বইয়ের মাঝখান থেকে আরেকটা বই ঢুকাই না পড়তে, তাহলে হয় কি মানে জিনিসটা গুলিয়ে ফেলি। কিন্তু তারপরে মাঝে মাঝে হয় কি, অনেক সময় অনেক বই পড়তে বোরিং লাগে, তখন দেখা যায় একটার মাঝখান দিয়ে আরেকটা ঢুকিয়ে দিই, কিছু করার থাকে না। তো এখন দেখি কি হয়। আর আপনারা যদি আপনারা এই বইটা রিভিউ আগে চান, তাহলে আমি আগেই পড়বো। আর হ্যাঁ, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আহ, কারণ তাহলেই তো আমার চ্যানেলটি এগিয়ে যাবে, কারণ আপনাদের ভালোবাসাটাই দরকার চ্যানেলটা এগিয়ে যাওয়ার জন্য। আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু বলার থাকে, বা যদি কিছু জানা থাকে, বা যদি কোনো ভিডিও চান, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।